Hello friends, welcome to DS Homeo YouTube channel. আমি ডাক্তার এম এ ফেরদৌস। প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব নার্স ভূমিকা। এই নার্স ভূমিকা কি কি কাজে ব্যবহার করব, কোন কোন লক্ষণে ব্যবহার করব এবং এর ডোজ সম্পর্কে আলোচনা করব। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মণ্ডলী, নার্স ভূমিকা এটি এমন একটি ওষুধ, হোমিও ওষুধ জগতের মধ্যে এটি একটি শ্রেষ্ঠতম ওষুধ। ওষুধটি এমন ওষুধ আমাদের দৈনন্দিন লবণ যেভাবে প্রয়োজন, লবণ যেভাবে দরকার, সকল ক্ষেত্রে খাবারের সকল ক্ষেত্রে যেভাবে লবণের প্রয়োজন, ঠিক তেমনিভাবে নার্স ভূমিকা ম্যাক্সিমাম রোগের ক্ষেত্রেই নার্স ভূমিকা অগ্রাধিকার রাখে প্রয়োজন। এই নার্স ভূমিকা আমাকে যদি প্রশ্ন করা হয় যে হোমিও ওষুধের মধ্যে কোন ওষুধটি সকলের ঊর্ধ্বে সবার শ্রেষ্ঠ, তাহলে আমি বলব অ্যাকোনাইট ন্যাপ এবং নার্স ভূমিকা। এই নার্স ভূমিকা ওষুধটি এ সম্পর্কে ডাক্তার বোরিক বলেন, যিনি একজন বিশ্ববিখ্যাত ডাক্তার। তিনি বলেন যে নার্স ভূমিকা এটি একটি শ্রেষ্ঠতম ঔষধ এবং যে কোনো রোগের ক্ষেত্রে নার্স ভূমিকা অগ্রাধিকার রাখে। তাহলে বুঝতেই পেরেছেন যে নার্স ভূমিকা ওষুধটি কতটা গুরুত্বপূর্ণ। এখন আমি আপনাদের মাঝে আলোচনা করব নার্স ভূমিকা রোগীর চারিত্রিক লক্ষণ কি, এ বিষয়ে আলোচনা করব। তো চারিত্রিক লক্ষণের মধ্যে এক নম্বরের লক্ষণ হচ্ছে এই রোগী শুকনো প্রকৃতির থাকবে, শুকনো থাকবে, এই রোগী পাতলা থাকবে। দ্বিতীয় নম্বরে এই রোগী শারীরিক পরিশ্রম খুব কম করবে, শারীরিক পরিশ্রম করতে চাবে না, অলসতামি করবে, আলসেমি করবে। তৃতীয় নম্বরের লক্ষণ হচ্ছে এই রোগী ব্রেন দিয়ে গবেষণা, ব্রেনকে খুব বেশি পরিচালনা করবে, মেমোরিকে সে খুব কাজে লাগাবে। এটা একটা লক্ষণ। চতুর্থ নম্বরের লক্ষণ হচ্ছে এ রোগী কোনো ঝগড়া বিবাদ, চিল্লাপাল্লা, কোনো শব্দ, কোনো আওয়াজ, এগুলো শুনতে তার ভালো লাগবে না, শুনতে চাবে না। পঞ্চম নম্বরে এই রোগী কোনো ঘ্রাণ সহ্য করতে, মানে চড়া এবং কঠিন কোনো ঘ্রাণ সহ্য করতে পারবে না এবং দুর্গন্ধ সহ্য করতে পারবে না। এটা একটা লক্ষণ। অত্যাধিক আলো সহ্য করতে পারবে না এই রোগী অত্যাধিক আলো সহ্য করতে পারবে না। নার্স ভূমিকা যেই রোগীকে প্রয়োগ করবেন, এই রোগীর চারিত্রিক লক্ষণ হচ্ছে এগুলো। এখন আমরা জেনে নেব নার্স ভূমিকা কি কি লক্ষণে ব্যবহার করব। নার্স ভূমিকার লক্ষণ সম্পর্কে ডাক্তার বোরিক বলেন যে নার্স ভূমিকা যে রোগীকে ব্যবহার করা হবে সে রোগীর তিনটি বিষয় লক্ষণ করতে হবে, তিনটি ওয়ে লক্ষ্য করতে হবে। এর মধ্যে এক নাম্বার ওয়ে হচ্ছে যে এই রোগী সবসময়ের জন্য সম্পদ কেমনে কামাই করবে, টাকা কেমনে কামাই করবে, সম্পত্তি কেমনে কামাই করবে,
কিভাবে টাকা সম্পত্তি কামাই করা যায়, সবসময়ের জন্য এই লোভটা তার মধ্যে বেশি কাজ করবে। সেটা হালাল হোক হারাম হোক, যে কোনো উপায় হোক সে এটা চেষ্টা করবে কিভাবে সে সম্পদ কামাই করা যাবে। দ্বিতীয় নম্বরে যে বা যে বিষয়টি লক্ষ্য করার কথা বলা হয়েছে সেটি হচ্ছে এ রোগী খুব নারী লোভী হবে, অত্যাধিক নারী পিপাসু হবে। নারী দেখলে আর চার সহ্য হবে না, তার শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হবে, সবসময় সে নারী ভোগ করার চেষ্টা করবে। এই রোগীর লক্ষণ হচ্ছে এইটা। তৃতীয় নম্বরে যে আরেকটি আছে, লক্ষণ আছে, সেটি হচ্ছে যে এই রোগী মদ অন্যান্য নেশা পান করার জন্য ব্যস্ত থাকবে, পান করতে চাবে। এটা একটা বা লক্ষণ। এই তিনটি লক্ষণের কথা ডাক্তার বরিক ছাত্রী বলেছেন। এখন আমরা জেনে নেব যে এই নাক ভূমিকা কি কি রোগের জন্য আমরা ব্যবহার করব। নাক ভূমিকা সর্দির কারণে যদি নাক বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমরা নাক ভূমিকা ব্যবহার করব। পেটের গণ্ডগোলের কারণে যদি মুখে গা হয়, ছাল চলে যায়, তাহলে আমরা নাক ভূমিকা ব্যবহার করব। বদহজমের কারণে, পায়রিয়ার কারণে যদি মুখ দিয়ে গন্ধ হয়, বদহজম এবং পায়রিয়ার কারণে যদি মুখ দিয়ে গন্ধ করে, অনেক মানুষ দেখা যায় তার সামনে কথা বলা যায় না, তার সামনে দাঁড়ানো যায় না, মুখ দিয়ে এত দুর্গন্ধ হয়। তো বদহজমের কারণে, পায়রিয়ার কারণে যদি মুখ দিয়ে দুর্গন্ধ হয় তাহলে নাক ভূমিকা ব্যবহার করতে পারবেন। দাঁতের মাড়িতে ব্যথা এবং দাঁতের মাড়িতে ব্যথা এবং দাঁতের মাড়ি ফোলা, সেক্ষেত্রেও নাক ভূমিকা ব্যবহার করতে পারবেন, যথেষ্ট কাজ করবে। খাবার আগে অথবা খাবার পরে যদি বমি ভাব হয়, খাবার খেয়েছি বমি লাগতেছে, খাবার খাওয়া শেষ বমি লাগতেছে, একটা বিচ্ছিরি অবস্থা, সেক্ষেত্রেও নাক ভূমিকা ব্যবহার করা যাবে। কোষ্ঠকাঠিন্যের কারণে যদি হার্নিয়া, নেশা এবং রাত জাগার কারণে রোগ হয়েছে, সেক্ষেত্রেও নাক ভূমিকা ব্যবহার করবে। কাশির ক্ষেত্রে, হাঁটুর ব্যথার ক্ষেত্রে, মাজা ব্যথার ক্ষেত্রে নাক ভূমিকা ব্যবহার করা যায়। বা শরীরের কোথাও ত্বকে যদি জ্বালা যন্ত্রণা হয় সেক্ষেত্রে নাক ভূমিকা ব্যবহার করবে। মেডিসিন খাওয়ার ক্ষেত্রে আমরা অ্যালোপ্যাথি বিভিন্ন ধরনের মেডিসিন খাই, বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ খাই। এই ওষুধ খাওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় সাইড এফেক্টস হয়। এই সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য নাক ভূমিকা ব্যবহার করা যাবে। তাহলে যে লক্ষণগুলো বললাম, যে সিমটমগুলো বললাম, এই সিমটম যদি কারোর মধ্যে থাকে তাহলে নাক ভূমিকা চোখ বুঝে ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। বাচ্চাদের ক্ষেত্রে 6 পটেন্সি নেবেন, 6 পাওয়ার নেবেন, 5 ফোঁটা করে 3 বার খাবার, আধা ঘন্টা আগে অথবা পরে খাবার। যদি জার্মানি ওষুধ নেন, ডাক্তার রেকো কোম্পানির ওষুধ বা পিকানা কোম্পানির ওষুধ, সবচেয়ে জার্মানি ওষুধ খাওয়াটাই বেশি ভালো। সেক্ষেত্রে 2 ফোঁটা করে 1 চামচ ফুটানো ঠান্ডা পানির সাথে 3 বার খাবার, আধা ঘন্টা আগে অথবা পরে খাবেন। কুসুম গরম পানির সাথে খাবেন অথবা ফুটানো ঠান্ডা পানির সাথে খাবেন। বড়দের ক্ষেত্রে যে কোনো রোগের জন্য 30 পটেন্সি অর্থাৎ 30 পাওয়ার নিতে হবে। এটি 5 ফোঁটা করে 3 বার খাবার, আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন। যদি নেশাগ্রস্ত বা নেশা করার কারণে রোগ হয় সেক্ষেত্রে এই নাক ভূমিকা 200 পাওয়ার 5 ফোঁটা করে 3 বার খাবার, আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন। ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিও।